ডাকসু নির্বাচনে একটানা ভোট গ্রহণ শেষে চলছে গণনা। শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে নতুন নেতৃত্বের জন্য। এসব খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর নবী সরকার। তিনি আছেন সিনেট ভবনে। নূর নবী, একটু জানাবেন এই মুহূর্তের পরিস্থিতি, এত দেরি হচ্ছে কেন? এটা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান জায়গা থেকে মানে এই প্রশ্নটা আসছে বারবার। যদি একটু পরিস্থিতি জানান আমাদের। সামাজিক মাধ্যমে এটা আসা খুবই স্বাভাবিক, কারণ ভোট শেষ হয়েছে 4টা, এখন বাজে 11টা। এখনো পর্যন্ত ফল গণনা শেষ হয়নি। 40,000 ভোটারের যদি গড়ে 70% ভোট পড়ে থাকে, তাহলে সেটি এখনো পর্যন্ত হলো না। এটা নিয়ে অবশ্যই তো আসলে গুজব ডালপালা মেলবে। এবং আরেকটি বিষয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে বা রিটার্নিং অফিসের কার্যালয় থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি যে এই কারণে বিলম্ব হচ্ছে বা আমরা এই কাজগুলো অনুসরণ করছি। সেগুলোর স্বচ্ছতা কিন্তু তারা বজায় রাখেনি। এরপরে যদি কোনো শিক্ষার্থী বা কোনো প্যানেল যদি এই দীর্ঘ সূত্রতাকে ধরে যদি ভোটের ফল বর্জন করে এবং পরাজিত হওয়ার পরে, তখন কিন্তু তাদের পক্ষে এক ধরনের হয়তোবা যুক্তি তৈরি হতে পারে প্রশাসনের এই অস্বচ্ছতার জন্য। তারা ভোট গণনা করছে, হয়তোবা ধরেন যে ব্যালট পেপারগুলো তো আসলে ওয়েমার শিট, সেখানে যেভাবে টিক চিহ্ন দেওয়ার কথা অথবা বৃত্ত ভরাট করার কথা, সেটি যদি যথাযথ না হয়ে থাকে, তাহলে হয়তোবা সেগুলো ম্যানুয়াল পদ্ধতিতে গণনা করা হতে পারে। এরকম নানা ধরনের স্পেকুলেশন আমরা শুনছি, কিন্তু কর্তৃপক্ষ যেহেতু আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি অথবা সাংবাদিকদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি, প্রার্থীর এজেন্টরাও সেভাবে আমাদের সঙ্গে কথা বলেননি, কারণ ভেতরে যারা আছেন তারা আসলে বাইরে যোগাযোগ করতে পারছেন না। সুতরাং এই ধরনের স্পেকুলেশন খুবই যৌক্তিক। আর কেন দেরি হচ্ছে এটা যদি আমাদেরকে বলেন, আমরাও আসলে এটা নিয়ে খুব বেশি যে যুক্তি দেখাতে পারবো সেটিও কিন্তু নয়, কিন্তু বিলম্ব ঘটছে এবং নানা স্পেকুলেশন মানে গুজবের ডালপালা ছড়াচ্ছে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এটাও দেখা যাচ্ছে বা গণমাধ্যমে দেখা যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চতুর্পাশে যে প্রবেশমুখগুলো রয়েছে, সেখানে কিন্তু বহিরাগতরা কিন্তু জড়ো হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের। আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে অবনতি না ঘটে সেজন্য কিন্তু বাড়তি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তো সব মিলিয়ে আমাদের কাছে যারা ভিতরে রয়েছেন তাদের কাছে অনানুষ্ঠানিকভাবে তাদের কাছ থেকে আমরা যে তথ্য পাচ্ছি, তাদের কাজ চলমান রয়েছে এবং তার কোনো ধরনের স্পেকুলেশন বা কোনো ধরনের যেটাকে স্ক্যামিং বলে বা কোনো ধরনের অস্বচ্ছতা তারা সেটা করছেন না। তাদের কাজের প্রয়োজনই এই সময়টুকু দরকার হচ্ছে বলে তারা বলছেন, কিন্তু কর্তৃপক্ষ কোনো কথাই বলছেন না। তারা গণনাই করে যাচ্ছেন, রিটার্নিং অফিস কোনো তথ্য দিচ্ছে না, উপাচার্যের কার্যালয় তথ্য দিচ্ছে না। আর প্রার্থীরা অপরাপর একে অপরের বিরুদ্ধে কিন্তু দোষারোপ করছে, প্রশাসনকেও দোষারোপ করছে। তো সব মিলিয়ে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে যাতে 3টা 5টাও যদি বেজে যায় এই ফলাফল দিতে, সেটাও আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ বেশ সম্ভব গতিতেই, ধীর গতিতেই কিন্তু আসলে ফলাফল গণনা চলছে। আর আমরাও ঠিক আমাদের পেছনেই গণনার কার্যক্রম চলছে। ঠিক আমরা আনুষ্ঠানিকভাবে আর কোনো কিছুই জানাতে পারছি না, কারণ কোনো তথ্য তারা দিচ্ছে না। তাদের জিজ্ঞেস করলেও কিন্তু সেটা বলা যাচ্ছে না। মাহবুব। ধন্যবাদ নূর নবী সরকার, যুক্ত হবার জন্য সিনেট ভবন থেকে।